পয়লা জানুয়ারির দিন পিকনিক না যেয়ে প্র্যাকটিস এলাম, কোথায় প্র্যাকটিস এলাম, কি প্র্যাকটিস করলাম, তো তোমরা সব দেখতে পাবেন এই ব্লগের মধ্যে। তো চলো। তো ওয়েলকাম গাইস, আবার চলে এসেছি রোমান রাজ ফেসবুক পেজের মধ্যে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ খুবই আনন্দের দিন, সবার জন্যই আনন্দের দিন গাইস। আজ হচ্ছে পয়লা জানুয়ারি গাইস। তো সবাইকে জানিয়ে দিই গাইস হ্যাপি নিউ ইয়ার। তো আপনারা ভাববেন যে সাইকেল নিয়ে ফোন নিয়ে ভিডিও অন করে কোথায় যাচ্ছে, তো আপনারা ভাবতে পারেন যে আমরা পিকনিক যাচ্ছি বা কোথাও পার্টি করতে যাচ্ছি, কিন্তু এগুলো কিছুই নয়। তোমরা একটু আজব মনে করবে, কিন্তু আমরা যাচ্ছি প্র্যাকটিসে। প্র্যাকটিস কিসের প্র্যাকটিস? প্র্যাকটিস বলতে ফুটবল খেলার প্র্যাকটিস। ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আমরা যাচ্ছি। যেহেতু আমাদের কংসাবতী নদীটা খুবই পাশে, হয় তাই আমরা কাঁসাই নদীর মধ্যে আমরা বালির মধ্যে আজ প্র্যাকটিস করবো গাইস পয়লা জানুয়ারির দিন। তো আমি আছি, আমার সঙ্গে আরও 4জন ছেলে আছে। তো আমাদের টিমে ডুডকু অ্যাসেস ক্লাবেরই সব সদস্য বটে গাইস। তো পুরো ভিডিওটা ওয়াচিং করো গাইস। ব্লগটা দেখে যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব একটা করে শেয়ার করে দেবো। চলো। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের কংসাবতী নদী। আপনারা জানেন পুরুলিয়া যারা বাস করেন, তো কংসাবতী নদীটা বাড়িটা কত সুন্দর, ওখানে প্র্যাকটিস করার জন্য খুবই ভালো যে গাইস। তো দেখতে ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেছি গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস প্র্যাকটিস এখন চলছে, আর আপাতত একটা প্র্যাকটিসের সেকশন একটা শেষ হলো আর একটা শুরু হচ্ছে গাইস প্র্যাকটিস। তো পুরো ভিডিওটা ওয়াচিং করো গাইস। তো ব্যাপারটা যদি আজ পয়লা জানুয়ারি, তো সবাই বললো যে আজ পুরো প্র্যাকটিস করা যাক, সবাই তো পিকনিক টিকনিক যাচ্ছে। তো আমাদের এই ছেলেগুলো ছিল, সবাই বললো চলো আমরা প্র্যাকটিস করবো আজ। কারণ দেখো ফুটবল খেলার মেন জিনিস হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া তোমরা ফুটবল খেলতে পারবে না। আমরা পিকনিক টিকনিক না যেয়ে আমাদের প্র্যাকটিসের জন্য মনোযোগ দিয়ে দিয়েছি আমরা 5জন গাইস। তো পুরো ভিডিওটা ওয়াচিং করো গাইস। ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন এখন আমাদের প্র্যাকটিস চলছেই, রানিং চলছেই। আর বালির মধ্যে প্র্যাকটিস করতে একটু হার্ড লাগছিল, কারণ অনেকদিন পর বালিতে প্র্যাকটিস করতে এলাম। আর বাকি পয়লা জানুয়ারি যেহেতু হ্যাপি নিউ ইয়ার দিন, আর ব্যাপারটা হচ্ছে সবাই পিকনিক করতে এসেছে। তো পিকনিক যতগুলো লোক এসেছে সবাই আমাদেরকে ভালো একটু আজব মনে করছিল যে এত রোদের মধ্যে বালির মধ্যে প্র্যাকটিস করছিল সেই ছেলেগুলা। তো আমাদের খুবই ভালো প্র্যাকটিস হয়েছে। তো ফাইনালি গাইস আমাদের প্র্যাকটিস শেষ গাইস, প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো আমাদের প্র্যাকটিস চললো বালির মধ্যে। তো অবস্থাটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। আর বালির মধ্যে একটু প্র্যাকটিস করা খুবই হার্ড, আপনারা বুঝতে পারছেন। কিন্তু ব্যাপারটা যদি মাটির মধ্যে প্র্যাকটিস করাটা খুবই নর্মাল জিনিস বা প্র্যাকটিস করা চলে, কিন্তু বালির মধ্যে প্র্যাকটিস করাটা একটু খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। তাই আমাদের অবস্থাটা একটু খারাপ হয়ে গেল গাইস। তো মজা করছিলাম ভিডিও অন করে গাইস, তো দেখতে থাকুন গাইস। হয় না বলে তো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই বাবুরা তোমরা বলে দাও সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। হ্যাপি নিউ ইয়ার পার্টি করছে, কিন্তু আজ আমাদের হারভেস্টিং ছিল, নদীতে এসেছিলি। হ্যাপি নিউ ইয়ার গাইস। তো ফাইনালি গাইস যেখানে আমরা প্র্যাকটিস করছিলাম কংসাবতী নদীর ভিতরের মধ্যে, ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি। কারণ এরপর আমরা চান টান করবো কংসাবতী নদীর মধ্যে, জলের মধ্যে। চান টান করার পর ওখান থেকে বেরিয়ে পর আসবো গাইস। তো ফাইনালি গাইস কংসাবতী নদী থেকে আমরা বেরিয়ে গেছি, কারণ ওখানে চান টান করার পর সবাই রেডি, সুটা টুটা পরে যেমন করে এসেছিল সেমন করে যাওয়ার জন্য পুরো রেডি। ওখান থেকে বেরিয়ে গেছি গাইস। আর যেহেতু বললাম আমরা কংসাবতী নদীটা আমাদের ঘর থেকে বেশি দূর নয়, তাই আমরা সাইকেলের মধ্যে এসেছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। ব্লগটা এখানে শেষ করছি গাইস। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের ভিডিও।